গুড মর্নিং। তোমরা কেমন আছো? জোরে ভালো করে বলো। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ছুটি কি বলছো? কি বলছো? আজকে রবিবার, রবিবার। স্কুল ছুটি। কি মজা, সারাদিন খেলবো। রবিবার সকাল মানে হাজব্যান্ডের অফিস ছুটি, ছেলে মেয়ের স্কুল ছুটি, তাই ঘুম থেকে আমাদের উঠতে একটু লেট হয়ে যায়। আর এখন ঘড়িতে বাজে 8:30। এখন আমরা বিছানাতে সবেমাত্র উঠলাম। আমি কেন খাবো না? তুই খাবো। তুই খাবি? কি ওরকম ভাবে কি দেখছিস আয়নার দিকে? নিজের ছবি দেখছি। নিজের ছবি দেখ। যেহেতু স্কুলের দিন ওদের জন্য নানা রকম টিফিন বানিয়ে দিই, যেহেতু রবিবার দিন ওরা একটু ম্যাগি খেতে পছন্দ করে, তাই আজকে ওদের জন্য একটু ঝোল ঝোল ম্যাগি বানিয়ে দিলাম। আর একটু বেশিই ঝোল করেছি, কারণ পৌশালি এই ঝোল ঝোল ম্যাগি খেতে পছন্দ করে। এই কলাগুলো আমি 5 টাকা পিস দিয়ে কিনেছিলাম বাজার থেকে। খুব মিষ্টি ছিল। যদি আমি নিজে কলা খেতে পছন্দ করি না, রৌনক খেতে পছন্দ করে, তাই ওর জন্যই নিয়েছিলাম। আর পৌশালি কলাটা নিয়েছে, কিন্তু আমি জানিও কলাটা খাবে না। ও নিজে কলা খেতে একদম পছন্দ করে না। চিকেনটা আমিই কিনে আনি, তো সেই জন্য এর ফাঁকে গিয়ে আমি কিন্তু চিকেনটা কিনে নিয়ে এসেছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে লাইন দিতে হয়েছিল। এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর মাংসটা অন্য কেউ কিনে আনলে আমার অতটা পছন্দ হয় না। নিজে কিনে আনলে একটু চিকেনের হাড় দেখে মাংস নিয়ে আসি, কিন্তু অন্যরা নিয়ে আসলে যে যার মতো মানে যেরকম দেয় সেরকম নিয়ে চলে আসে, যেটা আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য বেলা হোক, লাইন দিতে হোক, আমি নিজে গিয়ে নিয়ে আসি। আরও কয়েকটা বাজার করার ছিল, সেগুলো গিয়ে করে নিয়ে আসবো। আর আজকে সকাল থেকে কিন্তু ভালোই রোদ উঠেছে, জানি না সারাদিনটা কেমন থাকবে, তবে বেশ রোদ ছিল, অন্য দিনের তুলনায় পরিষ্কার। কাজের ফাঁকে আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে। এবার আমি কিছু চাল ভিজিয়ে দিয়েছি, বাসমতি রাইস। এটা রাত্রেবেলা বিরিয়ানি বানাবো। ভাতটা সকালেই করে রেখে দেবো, রাতে অতটা সময় পাবো না। আর আজকে একটু কচু শাক রান্না করব, আর চিয়া সিড ভিজিয়েছি, ওটা আমার খাওয়ার জন্যে। তো কচু শাক করতে অনেকটাই সময় যায়। কোথায় যাচ্ছিস? নিচে নেমে পৌঁছালি? নামি না তো? ফ্যানের তলায় বসে খেলা কর। কচু শাক ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। প্রায় আমার 3 থেকে 4 বার দিতে হয়েছিল। এখানে 1 ঘন্টার উপরে আমার সময় লেগে গিয়েছে কচু শাকটা ভাপিয়ে নিতে। আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে মেনলি কাঁচা লঙ্কাই দেবো, আর সামান্য গুঁড়ো লঙ্কা দেবো, যাতে একটু ঝালটা কম হয়। আর যেরকম প্রত্যেক দিন পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়ে মাংসটা বানাই, আজকে ওরকমভাবেই বানিয়ে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাংসর আলু ভেজে রেখে দিয়েছি, আর কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এই নিয়ে আমি 3 বার বসালাম, আর ছোলাগুলোকেও ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো এখন একটু ভাপাতে বাকি আছে, তো এমনি কচু শাক রান্না করতে দেরি হয়। চলো নিচে দাদা কি করতে দেখি, আসো। চলো। কি হলো? তুই আঁকছিলিস নাকি? আঁকা হয়ে গেছে? দেখি নিয়ে আয়, দেখি খাতাটা আমি একবার চেক করে নি। তুই নিয়ে আয় না, আমি একবার চেক করি। আচ্ছা তুই নিয়ে আয়, আমি দেখছি। হ্যাঁ। এ বাবা, এইগুলোকে ভালো করে লেখ। কিরকম ভাবে লিখেছিস? হ্যাঁ, এইটা সুন্দর করে লেখে। কেমন চওড়া চওড়া হয়ে গেছে এগুলো, দেখি। এইটাই কি করে রং করবি? ও এটা দেখে দেখে এটা এঁকেছো? আচ্ছা এইটা কি এঁকেছে? তুমি আর বোন? এটা কি এঁকেছে? এটা স্যার এঁকে দিয়েছে না? তাহলে আমি বলে দিচ্ছি, ঠিক করে বল। এটা দাঁড়া, দেখতে দে না আমাকে। এটা কি এঁকেছে? গাছটা কি করেছে? আমি এঁকেছি। তুমি?
কোনটা দেখে দেখে এইটা এঁকেছো? এইটা শুধু এই তোর কাজগুলো করবি না? তোর কাজগুলো করবি না? কি? আমি আন্টিকে গিয়ে বলে দেবো হোমওয়ার্ক না। কি? রৌনকের বিকেলে আঁকা আছে, আর যেহেতু সকাল সকাল পড়তে বসাইনি, একটু বিজি ছিলাম, সেই জন্য বেলাতেই বললাম একটু কাজগুলো করে নে। আর এদিকে করার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে সিদ্ধ করা যে কচু শাক এবং ছোলা সিদ্ধ ছিল ওইগুলো দিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষাতে হবে। আর এরপরে একটু নুন দেব সামান্য, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলো দেবো, আলাদা করে আর তেমন কিছু মশলা দেব না। এগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ তোমাকে কষাতে হবে, যতক্ষণ না জলটা একদম শুকনো হয়ে যাচ্ছে। আর এটা আমি নিম পাতা ভাজছি। আর তো সকালে আকাশটা রৌদ্রোজ্জ্বলই ছিল, কিন্তু বেলা বাড়তেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। 1 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। কবে যে রোদ উঠবে জানি না। কচু শাকের মধ্যে একটু রাঁধুনি বাটা দিয়েছি, আর রান্না আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি ওদের খেতে বসাবো। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকে চিকেন কষা আর কচু শাক বাটা দিয়ে দুপুরে লাঞ্চটা খুব সুন্দর জমে যাবে। আজকের মতো টাটা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।